তো এই যে অনেকগুলো পয়সা পড়ে আছে, একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি। তো দেখো একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি, অনেকগুলো আছে। এগুলো প্রায় 25 টাকা, ঠিক আছে। ঠাকুরটা দেখছি অনেক বড়, আসছে নিয়ে মানে ভাবিতেও পারি নাই যে 25 টাকা পড়ে যাবো। তবে গণেশ দেবতাকে বলবো ক্ষমা করে দিবি, এটাকে লিয়া উচিত নয়, সবাই লিবে না। আমি বললে নিয়েছি আর কি, অন্য কেউ লিয়ে নয়। আমিও তো সেই সাধুর মতোই দেখতে না, ওই জন্য আমি নিয়েছি। তোমরা কিন্তু নিতে যাও না, বিপদে পড়ে যাবে না, তো অভিশাপ দিয়ে দিবে, ঠিক আছে। অভিশাপ দিয়ে দিলে নরক চলে যাবে। আমাকে অভিশাপ দিলেও কিছু হবে না, আমি স্বর্গেই চলে যাব, কারণ আমিও সাধুর মতোই দেখতে না, ওই জন্য। তো বন্ধুরা, আমি বলেছিলাম না, ঠিক আছে, যে যে টাকা পাবো, তো আজকে একটা মজার কাণ্ড করবো, ঠিক আছে। তো আজকে গোয়ালতোড়ে গণেশ পূজা। তো গণেশ পূজাতে কী করবো, পূজা মণ্ডপে যত পয়সা দিয়েছে, মানে প্রণামী বাক্স ছাড়া, তো যদি প্রণামী বাক্স দিয়েছে তো দিয়েছে, আর যদি তার আশেপাশে যদি কোনো পয়সা পড়িয়ে থাকে, ঠিক, তো যাই হোক বেশি নেবো নাই, 20, 25, 50 টাকা যদি পড়িয়ে থাকে তো আমি নিয়ে চলে আসবো। তো ওই টাকায় এরপরে কী করবো, তো আসে নিয়ে কি, তো গণেশ ঠাকুরের নামে যাই হোক মিষ্টি জিনিস নেবো, চকলেট যাই হোক, যে টাকা পাবো। আর তো দেখা যাক পাবো কি না আগে, সেটা কোনো তো আমি জানি না। আমি আছি এখন আকাশমণি জঙ্গলে, তো যেতে তো হবে। তো ওই টাকায় বাচ্চাদেরকে খাওয়াবো আর কি। তো ওটাও ভিডিওতে পুরা দেখা পাবে। তো জানি না সিসিটিভি ক্যামেরা আছে না নাই, যদি ক্যামেরা আবার দেখা পড়ে যায় তখন আবার অন্যরকম। তো কমেটি কিছু করিস না কিন্তু, ঠিক আছে, একদম কিছু করবেন না। এটা মজার চলো ভিডিও হচ্ছে আর কি। আর ওই টাকায় বাচ্চাদেরকে খাওয়ানো হবে, কোনো অসুবিধা নেই। আর তার থেকে যদি বেশি বাচ্চা আছে আমার প্যাকেট থেকে, যাই হোক, আরও তাদেরকে খালি হাতে কাউকে আমি ফিরাবো না। ওইখানে যদি নাও পাই তবু আসেনি, আমি বাচ্চাদেরকে খাওয়াবো। তো এই কথাটা আমি বলে দিচ্ছি। তো ওই জন্য এখন আমি আকাশমণি জঙ্গলে আছি, একদম শুটবুট করে সব রেডি হয়ে গেছি। তো এটা বাঁধে নিয়েছি, মানে টুপিটা আমার পরে নিয়েছি, যেহেতু চুল দাঁড়িয়ে আছে। তো তো ওই জন্য আমি সোজা চলবো এরপর গোয়ালতোড়। এরপর কেন করবো, এটা ভালো লাগছে আর কি। কি হবে না হবে দেখার দরকার নেই, সে পাপ হবে না পুণ্য হবে ওটা দেখার দরকার নেই আর কি। তো আজকে ভিডিওটা কেমন লাগবে অবশ্যই কমেন্ট করে জানাবে, ঠিক আছে। একদম ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে, তো কী হবে আমি নিজেও জানি না, ঠিক আছে। চলে এসছি গোয়ালতোড়, একদম গণেশ ঠাকুরের কাছে আছি, ঠিক আছে। আর অনেকে দেখছি পয়সা দিয়েছে, তো এই যে অনেকগুলো পয়সা পড়ে আছে, তো ওই জন্য একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি। তো দেখো একটা একটা করে আমি নিয়ে নিচ্ছি, অনেকগুলো আছে। আর খুচরা 2-1 টাকা পড়ে আছে, ওগুলো থাক আর কি। মোটামুটি 20 টাকা হয়ে গেছে, 5 টাকার কয়েন 4টে আছে, ঠিক আছে। আর 1-2 টাকার কয়েন অনেক আছে, তো এইগুলাও দেখি আর রাখি কি করব, নিয়ে দিয়াই ভালো। হয়ে গেল প্রায় 25 টাকা, ঠিক আছে। কমিটি দেখে নাই, না হলে কমিটি দেখলে বকাবকি করবে, আর পূজারিও দেখে নাই, ঠিক আছে। তো মোটামুটি যাই হোক, ঠাকুরটা দেখছি অনেক বড়। তো যাক, মোটামুটি 25 টাকা বন্ধুরা হয়ে গেল, 25 টাকা, মানে ভাবা যায় ও সেই লেভেলের আসে নিয়ে, মানে ভাবিতেও পারি নাই যে 25 টাকা পড়ে যাবে। গণেশ পূজার দিন তো আমি আসতে পারি নাই, ওই জন্য 2 তারিখ পর্যন্ত মনে চলবে। আর 2 তারিখে আছে খুবই আকর্ষণীয় আর কি, কুন্দন কুমার। মানে সেদিন যা নাচ করবো না, যদি জল না পড়ে তাহলে কিন্তু আসবোই আমি, ঠিক আছে। আর প্রচণ্ড নাচ করবো, আর সেদিন তো ব্লগ হবে কি, কোনো কথা হবে না, ব্লগ তো হবে কি। আর প্রচণ্ড ড্যান্স হবে, প্রায় আমাদের গ্রামের সমস্ত ছেলে মেয়েরা সবাই আসবে কি, কুন্দন কুমারের বিশাল ভক্ত আর কি। ভক্ত বলতে কি আর কি, ওর গান ভালো লাগে আর কি, এই হচ্ছে ব্যাপার, অন্য কিছু না। চারদিকে মোটামুটি খুব সুন্দরভাবে সাজানো, সিসিটিভিও আছে এইখানে, এবং পুরোপুরিভাবে খুব সুন্দর। আর অনেকজনে এসছে, আবার ফটো তুলছে, খুবই ভালো একটা পরিবেশ। আর এদিক থেকে দেখো সবাই ফটো তোলার জন্য ব্যস্ত, সবাই ব্যস্ত। হচ্ছে তৈরি করেছে মন্ডল, মানে আর শিল্পীটার নাম হচ্ছে বঙ্কিম খামরুই। মানে এই ঠাকুরটা গড়েছে বঙ্কিম খামরুই, তৈরি করেছে। মোটামুটি খুব সুন্দরভাবে তৈরি করেছে, কোনো অসুবিধা নেই তাতে। আর অনেক বড় প্রায় ফটো তোলাও যাচ্ছে, দেখা যাচ্ছে সাইডটা অনেক বড়, মানে এত বড় গত বছর হচ্ছে, খুবই ভালো লাগছে। গত বছর যদিও 2-5 টাকা আমি নিয়ে নিয়েছি, ঠিক আছে। তবে গণেশ দেবতাকে বলবো ক্ষমা করে দিবি, এটাকে লিয়া উচিত নয়, সবাই লিবে না। আমি বলে নিয়েছি আর কি, অন্য কেউ লিয়ে নয়। আমিও তো সেই সাধুর মতোই দেখতে না, ওই জন্য আমি নিয়েছি। তোমরা কিন্তু লিখতে যাও না, বিপদে পড়ে যাবে না, অভিশাপ দিয়ে দিবে, ঠিক আছে। অভিশাপ দিয়ে দিলে নরক চলে যাবে। আমাকে অভিশাপ দিলেও কিছু হবে না, আমি স্বর্গেই চলে যাব, কারণ আমিও সাধুর মতোই দেখতে না, ওই জন্য। বন্ধুরা, এই দিকটাতে চলছে দুর্গাপূজার প্যান্ডেল। তো এই যে দুর্গাপূজার প্যান্ডেল এখন
হচ্ছে আর কি, অনেক বাঁশ লেগেছে, অনেক কারিগরও আছে দেখছি। এটা দুর্গা পূজার প্যান্ডেল হচ্ছে। আর যদিও বাইরের দিকে প্রচণ্ড রোদ, আর কথা বলা যাচ্ছে না। বাইরের দিকে এদিকে মানে প্রচণ্ড রোদ, ওই জন্য বেশি কথা বলা যাচ্ছে না। এই যে প্যান্ডেলটা দেখো, এটা দুর্গা পূজার জন্য তৈরি হচ্ছে। তো সবাই দুর্গা পূজা দেখতেও চলে আসবে এখানে, একদম ভালো ভালো পূজা হয় মোটামুটি। এরপর আমি আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছি। তো একবার সাইড দিকটা দেখাই। স্টেজের কাজ যা, একটু স্টেজটাও দেখায়। স্টেজটা না দেখালে হবে না, গোয়ালতোড়ের স্টেজ বলে কথা। এটা হচ্ছে স্টেজ মঞ্চ আর কি। আজকে কি প্রোগ্রাম আছে যাই হোক আছে, তত শত দেখে লাভ নাই, আর বাকিগুলো আমার দেখার ইন্টারেস্ট নাই। 2 তারিখে আসবো আমি, কুন্দন কুমার হবে, উদুম নাচ করব। তো আর স্টেজটা মোটামুটি খুব সুন্দরভাবে সাজানো আছে। আর মেলাতে বেশি ঘুরতে আর ভালো লাগছে না, এখন সোজা ঘর চলে যাব। আর তো বন্ধুরা, আমি বলেছিলাম না ঠিক আছে, যে য টাকা পাবো ওটার পুরো সব ছেলে মেয়েকে চকলেট খাওয়াবো, ঠিক আছে। তো এই যে আমার হাতে মাত্র 25 টাকা আছে আর কি। তো এরা বলছে 1 টাকাওয়ালা চকলেট খাবো আর কি। তো ওই জন্য পালস চকলেটটাই দেখছি সব থেকে ভালো, এধারে মোটামুটি ভালো আর কি। ওই জন্য পালস চকলেটটাই নিয়ে আসবো, তাই তো? হ্যাঁ, এই পালস চকলেটটাই খাবি তো? আর মিষ্টি টিষ্টি যদিও 2 কিলোমিটার যেতে হবে, তো এখন কে যাবে আনতে? না হলে আর যদি মোটামুটি 5-6 হলেও মোটামুটি বোঁদা বোঁদা নিয়ে আলো, বোঁদাও পাওয়া যাবে কিনা অর্ডার দিতে হয়, না হলেও নিয়ে চলে আসতাম। ওইটা অন্য দিন খাওয়াবো, ঈদের দিনে, ঠিক আছে। তো ওই জন্য আজকে চকলেট দিয়ে সারিয়ে দিচ্ছি, মানে চকলেট নিয়ে এরা খুশি আছে, তাই তো? তো তাহলে চকলেট কে আনতে যাবি? অভি যা আনতে যা, হ্যাঁ ঠিক আছে। বলি তো বন্ধুরা, চকলেট নিয়ে চলে আসা হয়েছে। এই যে এখন চকলেট আছে, এটা পালস চকলেট তো। তো তুই যখন নিয়ে আলু, তাহলে তুই সবাইকে একটা একটা করে আগে দে। বন্ধুরা, এই যে চকলেট দেওয়া হচ্ছে সবাইকে মোটামুটি দেওয়া হচ্ছে, না নয়। আর কেউ যদি মিস্টেক হয়ে যাস বলবি যে আমি পাই নাই বলে, ঠিক আছে। আরো আনা হবে দরকার হলে। সবাই চকলেট পাইছো তো? হ্যাঁ, এই টাকাটা কোথায় পালি সেটা জানিস কি? না। জানিস কি নাই? তো বলে দিতে হবে, তাই তো? তো এই চকলেটটা, এই চকলেট খাওয়াটার পয়সাটা পাইছিলাম আমি। আজকে গেছিলাম গোয়ালতোড়। তো সেই গণেশ পূজা হয়েছে জানিস তো? তো 27 তারিখ থেকে পূজা হয়েছে। তো আজকে হচ্ছে তোমার হচ্ছে 5ম দিন, ঠিক আছে। তো 5ম দিনে গেছিলি, তো সেই প্রণামী বাক্স থাকে নাই, তো ওইটাই তো যা লোক দিয়েছে। তো অনেকে কি করেছে, তার চরণে মানে তার পায়ের কাছে অনেকে টাকা রাখিয়েছিল আর কি। তো ওইটা নিয়ে আসিছি আর কি। তো আমি ভিডিও করেই গেছিলাম আর কি, যে যদিও পাই তবুও আমি খাওয়াবো, আর যদি না পাই তবুও খাওয়াবো। ওইটাই আমি পাইছিলাম, ঠিক আছে। মানে দুপুরবেলা গেছিলাম, তো আমি জানি যে পাবো না, আশা করি যে দুপুরবেলা কে রাখে দিবে। মোটামুটি আমি ভাবছিলাম সব নিয়ে নেবে, পাবো না, কিন্তু লেই নেই আর কি। যাই হোক, গণেশজির কৃপায় পাইছি আর কি। ওইটাই মোটামুটি আনন্দ পাইছো তো? হ্যাঁ বন্ধুরা, সবাই আনন্দ পাইছে। তো এদেরকে ব্যাপারটা বলে দিলাম আর কি। যাই হোক, তো তোরা কেউ নিতে যাস না, ঠিক আছে? ঠিক আছে, আমার মতো তোরা নিতে যাস না, ঠিক আছে, বুঝলি না? গণেশজি কি, গণেশজি কি, গণেশজি কি। তো বন্ধুরা, ব্লগটা এখানেই শেষ করছি। পরের ভিডিওতে আবার দেখা হবে। তো ব্লগটা একদম শেষ করে দিচ্ছি। তো ছানারাও মোটামুটি বিশাল খুশি।